গত লোকসভা নির্বাচনে কোচবিহারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়ের পর থেকে একের পর এক গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হতে শুরু করেছে বিজেপির। সেই মতোই আজ ফের আরও একটি গ্রাম পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা পেল তৃণমূল, আর তার ফলে বিজেপির হাতছাড়া হলো আরও একটি গ্রাম পঞ্চায়েত। এদিন মাথাভাঙা 2 নম্বর ব্লকের ঘোকসাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান সীমা সরকার দেবনাথ যোগদান করেন তৃণমূলে। কোচবিহারের শহর তৃণমূলের জেলা কার্যালয়ে গিয়ে যোগদান করেন তিনি। তার হাতেই দলীয় পতাকা তুলে দিয়ে দলের স্বাগত জানান তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক। এদিন যোগদানে অভিজিৎ দেব ভৌমিক ছাড়া উপস্থিত ছিলেন মাথাভাঙা 2 পঞ্চায়েত সমিতির সভাপতি শাবলু বর্মন, ব্লক সভাপতি থেকে শুরু করে আরও অন্যান্যরা। প্রধান সীমা সরকার দেবনাথ যোগদান করার কিছু সময় পরেই তৃণমূল কংগ্রেসে যোগদান করেন ঘোকসাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বিজেপি পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ সরকার। তার হাতেও দলীয় পতাকা তুলে দেন অভিজিৎ দেব ভৌমিক। প্রধান এবং আরও এক পঞ্চায়েত সদস্য এদিন তৃণমূলে যোগদান করায় ঘোকসাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত সংখ্যাগরিষ্ঠতা পায় তৃণমূল, এমনটাই দাবি তাদের। আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা। তবে ইট কেন, সিমেন্ট ব্লকে তৈরি করুন, খরচ হবে আধা। শাহিনা এন্টারপ্রাইজ, এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক, যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত। সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন 9844468001 অথবা 8436885659। ওখরাবাড়ি, শাহিনা এন্টারপ্রাইজ, গীতালদহ রোড। আজকে আমরা মাথাভাঙা 2 নং ব্লকের ঘোকসাডাঙ্গা অঞ্চল, এই অঞ্চলটি গত টার্মেও বিজেপির ছিল। বিজেপি যখন জেলাতে একটা অঞ্চলে তৃণমূল কংগ্রেস হেরেছিল, সেটা এই ঘোকসাডাঙ্গায় ছিল 2018। এবারেও এই অঞ্চল গত পঞ্চায়েত নির্বাচনে আমরা পরাজিত, যে কোনো কারণে আমরা এখানে জয়লাভ হতে পারি। লোকসভাতেও এখন আমরা পাওয়া যাচ্ছি। আজকে এই অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান সীমা সরকার দেবনাথ, উনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। এখানে আমাদের পঞ্চায়েত সংখ্যা এখন বিজেপি থেকে এক কম থাকলেও আমাদের গ্রাম পঞ্চায়েত মেজরিটি আমরা পেলাম। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে আরেকজন বিজেপির পঞ্চায়েত মেম্বার বিশ্ব সরকার, তিনিও এসে উপস্থিত হবেন জেলা কার্যালয়ে। যেহেতু পুজোর উদ্বোধনগুলো আছে, তাদের আমরা দেরি করছি না, আমরা সীমা সরকার দেবনাথের গ্রাম পঞ্চায়েত প্রধানের যোগদান আমরা করে নিচ্ছি। আপনারা আগেও জানেন, আমরা বলেছি যে যারাই যোগদান করছেন বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে, তাদের একটা উপলব্ধি যে এলাকার উন্নয়ন করতে হবে। মানুষের ভোটে জিতে এসছেন যে পঞ্চায়েত মেম্বার বা যে প্রধান হয়েছেন, যিনি হয়েছেন, তাদের মানুষের প্রতি দায়বদ্ধতা আছে, মানুষের জন্য কাজ করতে হবে। মানুষ জিতিয়েছে ভোট, পঞ্চায়েতে, এখানে পঞ্চায়েত সমিতিতে, জেলা পরিষদে, লোকসভা ভোটে বিজেপি জিতে, কিন্তু মানুষ কাজটা করতে হবে। এখানে পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেস পরিচালনা করছে, জেলা পরিষদ তৃণমূল কংগ্রেস পরিচালনা করছে, এখানে লোকসভা আসন আমরা জয়ী হয়েছি। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকেও এখানে অনেক কাজ হচ্ছে। রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত সামাজিক সহায়ক প্রকল্পগুলো আমরা এখানে বাস্তবায়ন করছি। কিন্তু বিজেপি যে অঞ্চলগুলোতে আছে, সেখানে মানুষ সুযোগগুলো পাচ্ছে না, কারণ বিজেপিকে এই ধরনের সোশ্যাল যে প্রোগ্রামগুলো, তাতে বিজেপি কাজ করতে দিচ্ছে না পঞ্চায়েত এবং জনপ্রতিনিধি। ফলে সেখানকার মানুষের কিন্তু উন্নয়নে দুর্ভোগ হচ্ছে। এবং আবাস যোজনা যেটা এসছে, এই ক্ষেত্রে একই ঘটনা ঘটছে। বিজেপি সাধারণ মানুষগুলোকে ঘর পেতে দেবে, যাদেরকে আমাদের সরকার, রাজ্য সরকার টাকা দিচ্ছে, কেন্দ্র তো দিচ্ছে না, রাজ্য সরকার দেবে ফার্স্ট ইনস্টলমেন্ট। সেখানেও দেখা যাবে যেখানে বিজেপি পঞ্চায়েত জিতেছে, তারা কিন্তু এখানে একটা সমস্যা তৈরি করবে। সাধারণ মানুষ যাতে ঘর না নেয়, যেমন তারা স্বাস্থ্যসাথী কার্ড করতে না পারে, এরকম দায়ী এখানে আরও সমস্যা তৈরি করতে হবে। গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা এবং প্রধানরা বিজেপি থেকে যারা নির্বাচিত হয়েছে, তারা সেটা অনুরোধ করছেন, তারা দলে যোগদান করছেন। আজকে